বাচ্চাকে লালন পালন করে। একটা বিড়াল তার বাচ্চাকে কতটা আদর করে। অন্য প্রাণীর, হিংস্র প্রাণীর থাবার ভয়ে কখনো বাচ্চা এখানে লুকায়, কখনো ওইখানে লুকায়। বাচ্চা নিজে পরিপূর্ণভাবে যতক্ষণ না চলতে পারে ততক্ষণ পর্যন্ত মা বিড়ালটা তার বাচ্চাগুলোকে পরিপূর্ণভাবে আগলে রাখে। এমনকি বাচ্চাগুলোকে আওয়াজ পর্যন্ত করতে দেয় না। দেখবেন বিড়াল যখন বাচ্চা ফোটায় ঘরের এমন জায়গায় রাখে, খুব সিম্পল, কাছাকাছি গেলে হয়তো বা আওয়াজ পাওয়া যায়। বাচ্চাগুলোকে কান্নাকাটিও করতে দেয় না, সব সময় দুধ দিয়ে রাখে যেন কান্নাকাটি না করে, যেন শত্রু বাহিনী সজাগ পেয়ে না যায় বাচ্চাগুলো কোথায় আছে, যেন আক্রমণ না করতে পারে। তো ওই বিড়াল, ওই অবলা প্রাণীটা, সেও তার বাচ্চাকে লালন পালন করতেছে। একটা পর্যায়ে বাচ্চাকে ছেড়ে দেয়, আবার সে বাচ্চা নেয়, আবার বাচ্চাকে ছেড়ে দেয়, এভাবে করে সেও বাচ্চা লালন পালন করতেছে। আমরা মানুষ হয়েও যদি শুধু এতটুকুই জিম্মাদারি নেই, বাচ্চা জন্ম দিলাম, লালন পালন করলাম, আর তাদের খাবার আহরণ জোগায় দিলাম, এ পর্যন্তই যদি নিজের দায়িত্বকে ক্ষান্ত রাখি, বলে ওই চতুষ্পদ প্রাণী এবং আমার মধ্যে পার্থক্য হইল না। চতুষ্পদ প্রাণীর মধ্যে এবং আমার মধ্যে পার্থক্য আনার জন্য কি করতে হবে মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য যেই দিক নির্দেশনা, ফর্মুলা বাতলে দিয়েছেন, সেই ফর্মুলা অনুযায়ী নিজের জীবনকে গঠন করতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন, ফর্মুলা অনুযায়ী যদি নিজের জীবনকে গঠন না করি তাহলে আমার হালত হবে ওই চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। আল্লাহ পাক বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ পাক বলেন, তাদের অন্তর ছিল কিন্তু অন্তর দ্বারা কোনো জিনিস তারা অনুধাবন করে নাই। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি মানব জাতিকে অন্তর দিয়েছিলাম, কলব দিয়েছিলাম। আমি আদম সন্তানকে অন্তর দিয়েছিলাম, কলব দিয়েছিলাম অনুধাবন করার জন্যে, বোঝার জন্যে। লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু তারা তাদের অন্তর দ্বারা, তারা তাদের বিবেক দ্বারা, তারা তাদের দিমাগ দ্বারা কোনো কিছুকে বুঝে নাই, কোনো কিছুকে অনুধাবন করে নাই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি আদম সন্তানকে চোখ দিয়েছিলাম, কিন্তু চোখ দ্বারা তারা কোনো কিছুকে দেখে নাই। অর্থাৎ ভালো জিনিসকে তারা দেখে নাই, মন্দ জিনিসকে দেখে সেখান থেকে চোখ ফেরায় নাই। ভালো মন্দ জিনিস দেখে তার মধ্যে তারতম্য করে নাই। অবৈধ জিনিস থেকে চোখকে ফিরায় নাই। কোরআন হাদিস দেখে দেখে পড়ার চেষ্টা